এটাই যেন বাংলাদেশ। একই প্রাঙ্গণে এক পাশে চলে পূজা অর্চনা, আরেক পাশে চলে নামাজ আদায়। বগুড়ার ফাতে আলী বাজারে যুগের পর যুগ ধরে পাশাপাশি রয়েছে মন্দির মসজিদ। নেই কারো সাথে কোনো হিংসা বিদ্বেষ। পূজার সময় যেমন মুসলিমেরা বাড়িয়ে দেন সহযোগিতার হাত, তেমনি নামাজের সময় ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখিয়ে সব বন্ধ রাখেন সনাতন ধর্মাবলম্বীরাও। পাশেই রয়েছে সুফি শাহ ফতে আলীর মাজারও। তো আমাদের এখানে কোনো ঝামেলাই নেই। ঝামেলা যাওয়া হয় ইন্ডিয়াতেই। আমরা চাই যে আমরা এভাবেই থেকে যাই। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের এখানে সম্প্রীতির যে বন্ধনটা এখানে আমরা পাই। ওনারা মন্দির পরিচালনা করে মানে সুন্দরভাবে, আমাদের মাজার আমরা পরিচালনা করি সুন্দরভাবে। দুই ধর্মের এই তিন স্থাপনা পরম সৌহার্দ্য আর সম্প্রীতির বার্তা বয়ে বেড়াচ্ছে বগুড়ায়। বগুড়া ফাতেহ আলী বাজারের প্রধান দরজা ঘেঁষা মাত্র 6 ফুট প্রশস্ত প্রবেশ পথের পূর্বধারে শাহ সুফি ফতেহ আলী রহমতুল্লাহ অশকালীর মাজার ও মসজিদ। তার পশ্চিমে অবস্থিত আনন্দময়ী কালী মন্দির। পাশাপাশি মন্দির, মসজিদ ও মাজার থাকলেও এখানকার মানুষের মধ্যে নেই কোনো রেশারেশি বা বিভেদ। অনেক জায়গায় মূর্তি ভাঙা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, বা কাউকে হলো উস্কানিমূলক দিয়ে হলো আহত করেছে। তা আমি মনে করি বগুড়াতে এই ধরনের কোনো কিছু থাকে। আমাদের বন্ধু বান্ধব, আশেপাশে প্রতিবেশী, কর্মের জায়গা বলেন বা ফ্যামিলি বলেন, সব দিক থেকে ভালো। জানা যায় মাজার ও মসজিদ প্রতিষ্ঠার অনেক আগে থেকেই সনাতন ধর্মাবলম্বীদের উপাসনার জন্য বাজারের এই অংশে একটি মন্দির ছিল। পরবর্তীতে যার নামকরণ করা হয় আনন্দময়ী কালী মন্দির। মন্দিরের পাশে মাজার ও মসজিদ প্রতিষ্ঠা হলেও মন্দিরে উপাসনা বা পূজা নিয়ে মুসল্লিদের সাথে সামান্য বাক বিতণ্ডাও হয়নি বলে জানান মন্দিরের পুরোহিত পণ্ডিত জয়রাম। নামাজের সময় আমরা পূজা বন্ধ রাখি, যখন নামাজ হয়ে যায় তারপরে আমরা পূজা করি। আমাদের মধ্যে কোনো গন্ডগোল বিভেদ নেই। স্থানীয়দের ভাষ্যমতে হযরত শাহ ফতে আলী রহমতুল্লাহ শেষ ঠিকানা ছিল বগুড়ার করতোয়া নদী তীরবর্তী স্থান। 1777 সালে তার মৃত্যুর পর গড়ে তোলা হয় মাজার। তার কবর ঘিরে ভক্ত আশেকানদের গড়ে তোলা মাজারে প্রতিদিন চলে জিকির, বিতরণ করা হয় খাবার। মাজারের খাদেম মোহাম্মদ হায়দার আলী জানান, মাজারের ভক্ত ও পূজারীদের মধ্যে কোনো বৈষম্য বা বিরোধ দেখেননি তিনি। ব্রিটিশ আমলেই ছিল, বুঝছেন। আর মাজারটা হচ্ছে 248 বছর হলো। ওটি মন্দির ছিল অনেক আগের থেকেই, কিন্তু সম্প্রতি যে দ্বন্দ্বটা, ধর্মের যে বিভেদ, এরা এ পর্যন্ত এখনো হয়নি কোনোদিন। স্থানীয় প্রশাসনের কাছেও নেই জেলার কোথাও সাম্প্রদায়িক অস্থিরতার খবর। গুজব ঠেকাতে সঠিক তথ্য যাচাই ও বর্তমান প্রজন্মকে প্রকৃত শিক্ষার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জেলার বিশিষ্টজনদের। আমাদের বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের মেধা এবং কলম এখান থেকে সরে গেলে চলবে না, তাহলে আগামী দিনে দেশ জাতি নেতৃত্বহীন হবে। এই 1000 বছরের ঐতিহ্যের একটি শহরে আমি অলওয়েজ পাচ্ছি এখানে আমাদের হিন্দু, মুসলমান এবং অন্যান্য যারা সংখ্যালঘু আছেন সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করছে। সারা বিশ্বেও যদি ধর্মীয় সহিংসতা বাধে, তবুও এখানকার ধর্মীয় সম্প্রীতি অটুট থাকবে বলে বিশ্বাস এলাকাবাসীর।